বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের বেরিয়েছি দক্ষিণ কলকাতার কিছু প্যান্ডেলের প্রস্তুতি দেখাবার জন্য। তো চলো আজকে দেখছি কোথা থেকে স্টার্ট করব সেটা তোমাদের জানিয়ে দেবো, ভিডিওটা দেখো। চলো শুরু করছি প্রস্তুতি পর্ব আজকের মূলত তোমাদের দক্ষিণ কলকাতার কয়েকটি খ্যাতনামা ক্লাবের পুজোর প্রস্তুতি পর্ব দেখাবো। তো প্রথমেই চলে এসেছি আমি দেশপ্রিয় পার্কে। দেখতেই পাচ্ছ মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে, খুবই কয়দিন ধরে বৃষ্টি হয়েছে। আর এদিকে ওদিকে অনেক বাঁশ পড়ে আছে। আর মণ্ডপ সজ্জা দেখে বুঝতেই পারছো যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, কারণ এর আগে অলরেডি একটা তোমাদের প্রস্তুতি পর্বতে আমি দেখিয়েছিলাম দেশপ্রিয় পার্কে। আর পুরো ঘিরে দেওয়া হয়েছিল। ওনারা খুঁটি পুজোতে জানিয়েছিলেন ওনাদের ভুবনেশ্বরী রিগার্ডিং এবারে থিমটা। তো যখন আরও কাজ এগাবে তখন আরও এসে তোমাদের ভেতরের কিছু দৃশ্য হওয়ার চেষ্টা করব। তো ভেতরে কিছু দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ হচ্ছে, ওইদিকে দেখে বোঝাই যাচ্ছে যে কিছুটা প্লাইয়ের কাজ হচ্ছে। অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং অনেক বড় একটা স্ট্রাকচার ওনারা অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে। যেটা হয় দেশপ্রিয় পার্কের যেহেতু গ্রাউন্ডটা বিশাল থাকে, ওনারা একটা বিশাল মণ্ডপ প্রত্যেক বছরই তৈরি করে দর্শকদের উপহার দেন। যাই হোক, তোমরা এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের পুজো প্রস্তুতি দেখছো যে প্যান্ডেল অনেকটাই এগিয়ে গেছে, খুব সুন্দরভাবেই কাজ হচ্ছে। প্যান্ডেলের ভেতর দিকটা অলরেডি ঘিরে দিয়েছে, ঘিরে দিয়েই ওনাদের কাজ চলছে। অনেকটাই কাজ হয়ে গেছে আর এখনও কিছু বাঁশের কাজ বাকি আছে। তো এই ছিল আজকে দেশপ্রিয় পার্কের পূজা প্রস্তুতিটা, একবার তোমরা ভালো করে দেখে নাও। তো বন্ধুরা, এই মুহূর্তে ত্রিধারার সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর ত্রিধারার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এইদিকে দেখো। আর অলরেডি এদিকে কাঠামোরও কাজ কিছুটা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ত্রিধারা সম্মেলনীর কাজ অনেকটাই এগিয়ে গেছে। আর কিছুটা ঘিরে দেওয়া হয়েছে এদিকটাতেও। একটু কাছে থেকে তোমাদের দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ একদম ত্রিধারার সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরটা অলরেডি ঘেরা হয়ে গেছে। আর অলরেডি দেখো এদিকটা কিছুটা কাজ চলছে। তাও চেষ্টা করব তোমাদের কিছুটা দেখাবার জন্য। কিছু জালি বা কিছু টাইপের দিয়ে কাজ করা হচ্ছে। এদিকে অলরেডি তোমাদের স্টেজটা অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে গেছে। তাও বাইরে থেকেই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এদিকটাতেও দেখে নাও, অনেকটাই কাজ চলছে। তোমরা সকলেই জানো দক্ষিণ কলকাতায় যে সমস্ত বড় বড়গুলো পুজো হয় তার মধ্যে ত্রিধারা সম্মেলনী একটা অন্যতম পুজো। তো ওনাদের অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে। ভেতর দিকে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে স্টেজের কাজও ওনাদের চলছে। তো এই মুহূর্তে যতটা সম্ভব হলো তোমাদের দেখালাম, তাও তোমরা একবার দেখে নাও। অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং ঘিরে দিয়েছে ওনারা, সব দিক থেকে ঘিরে দিয়েছে। পুরোটা দেখার জন্য সম্ভব হয়ে ওঠে না, যতটা সম্ভব এখান থেকে দেখানো যাচ্ছে ততটাই তোমাদের দেখিয়ে দিলাম। কাস্ট ওয়েল্ডিংয়ের কাজও চলছে ভেতর দিকে, যেটা বোঝা যাচ্ছে। পরবর্তী গন্তব্য হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো সেদিকেই এগিয়ে চলেছি এবং রাস্তা দিয়ে যতটা দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি পুরো কালো প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর ওটাই হচ্ছে তোমাদের বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের পূজা মণ্ডপ। তো কাছে যাই, গিয়ে একবার দেখার চেষ্টা করি। দেখো এখানে একটা পোস্টার অলরেডি, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। আর ঠিক এখানেই প্যান্ডেলটা হচ্ছে। দেখো প্যান্ডেলটা পুরোটাই ঘিরে দিয়েছে। তো এইভাবে ওনারা প্রত্যেক বছর ওনাদের যে প্যান্ডেলটা হয় সেটা তৈরি করে। আর এই মুহূর্তে পুরো বালিগঞ্জ কালচারালের সামনে দাঁড়িয়ে আছি, পুরো প্যান্ডেলটাই ঘেরা বন্ধুরা, কিছুটাই দেখা যাচ্ছে না। আর এইভাবেই রাস্তার ওপরে ওনাদের প্যান্ডেলটা হয়ে থাকে, দেখে নাও একবার, তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের।
আর ওইদিকে কিছু কাঠামো পড়ে আছে, কাঠের কাজও ভেতরে চলছে, যদিও বা সেটা দেখা যাচ্ছে না, চেষ্টা করছি তাও। বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে অলরেডি প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে, আর পুরো প্যান্ডেলটাকে এরমভাবে ঘিরে রাখা হয়েছে। আর এটা হলো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আরেক প্রান্তটা। দেখো এদিকে পুরো গেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে মণ্ডপের ভেতরেও কেউ প্রবেশ করতে না পারে। কিছু কাঠামো দেখতে পেলাম, আর এদিকেও কিছু বাঁশ বাঁধা হচ্ছে। তো ভেতরের কোনো দৃশ্যই দেখাতে পাচ্ছি না বন্ধুরা, যতদূর মনে হচ্ছে টিনের এবং প্লাইয়ের কাজ চলছে, এবং ওনারা যখন অ্যালাউ করবে ভেতরটা দেখাবার জন্য তখন অবশ্যই একবার এসে তোমাদের আগাম পুজো প্রস্তুতিটা একদম দেখিয়ে দেব। এখন পর্যন্ত এতটাই দেখাতে পারলাম তোমাদের, এবং সেটাই তোমরা এই মুহূর্তে দেখে নাও। এটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ। পরবর্তী গন্তব্য হলো একডালিয়া এভার। তোমরা জানো এটা সত্যি একটা এভারগ্রিন পুজো হয়। এনাদের খুঁটি পুজো তো আমি এসেছিলাম, এবং এনারা জানিয়েছিলেন যে এনাদের এবছরের ভাবনায় পুরীর জগন্নাথ দেবের মন্দির। তো দেখতেই পাচ্ছি অলরেডি বাঁশের একটা স্ট্রাকচার এনারা দাঁড় করিয়ে ফেলেছেন, এবং অনেক বাঁশ এখানে পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর এনারা জানিয়েছিলেন এনাদের যে প্যান্ডেলটা হচ্ছে এনাদের ওয়ার্কশপে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আর যেহেতু এটা রাস্তার ওপরে হয় তাই একটু দেরি করে এখানে প্যান্ডেলটা স্টার্ট হয়েছে, তাও অনেকটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাঁশ বাঁধা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই বছরে আমরা কলকাতাতে বসেই পুরীর জগন্নাথ দেব দেখতে পাবো, এবং সেখানে মা দুর্গাও যেরকম অবস্থান করবেন এবং পুরীর জগন্নাথ দেবও অবস্থান করবেন, এবং পুরীর জগন্নাথ মন্দির আমরা এখানে দেখতে পাবো। এবং পুরীতে গেলে আমরা যে সমস্ত অনুভূতি পাই যেরকম খাজার দোকান সেগুলো এখানে দেখতে পাবো। এবং একডালিয়া এভারগ্রিনে যে মাতৃমূর্তি হয় সেটাও দেখতে সত্যিই একটা অসাধারণ মাতৃমূর্তি ওনারা প্রত্যেক বছর দর্শকদের উপহার দিয়ে থাকেন। এবং ওনাদের প্রতিমা শিল্পী হচ্ছেন শ্রী সনাতন রুদ্র পাল মহাশয়, যিনি প্রত্যেক বছরই এখানে মাতৃমূর্তি তৈরি করে থাকেন। তো অবশ্যই আমরা খুব সুন্দর একটা পুজো উপহার পেতে চলেছি ওনাদের কাছ থেকে, এবং কলকাতাতে বসেই আমরা পুরী ভ্রমণ করতে পারবো। যারা অনেকেই আছেন যে পুরীতে হয়তো কোনো সমস্যার জন্য যেতে পারেন না, তারা আশা করি এই বছর একডালিয়া এভারগ্রিতে এলে অবশ্যই পুরী দর্শন করতে পারবেন। আর এটাই ছিল আজকের একডালিয়া এভারগ্রিনের পুজো প্রস্তুতি। বন্ধুরা পরবর্তী গন্তব্য হলো সিংঘি পার্ক। এই মুহূর্তে একদম সিংঘি পার্কের যে পূজা মণ্ডপটি হচ্ছে ঠিক তার বাইরেটায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ সিংঘি পার্ক অলরেডি তার বাঁশের স্ট্রাকচার বেঁধে নিয়েছে, এবং প্যান্ডেলের ওপরে যে ত্রিপল হয় সেটাও চাপিয়ে দিয়েছে। তো চলো একটু এগিয়ে গিয়ে কাছ থেকে তোমাদের পূজা মণ্ডপের কী পরিস্থিতি বা কত দূর কাজ এগোলো সেটা একবার তোমাদের দেখাবার চেষ্টা করব, এবং তার জন্য একবার সামনে যাই এবং সেখানে গিয়েই তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ সিংঘি পার্কে অনেকটাই বাঁশের কাজ এগিয়ে গেছে, আর অনেকটাই ওপরের দিকের কাজও এগিয়ে গেছে। আর দেখো ভেতর দিকেও অনেকটা কাজ এগিয়ে গেছে, ওদিকে কিছুটা বাঁশ পড়ে আছে, বাঁশের কাজ চলছে। এই মুহূর্তে তোমাদের একবার কাছ থেকে দেখাবার চেষ্টা করব যে কতটা কাজ এগিয়েছে। দেখো এদিকে স্টেজের কাজ অলরেডি হয়ে গেছে, এবং স্টেজে অনেক রকম জিনিস রাখা আছে যেগুলো দিয়ে প্যান্ডেল তোমাদের প্রস্তুতি হবে। ওনারা জানিয়েছিলেন যে নস্টালজিয়া নিয়ে ওনাদের এবছরে ওনাদের পূজা মণ্ডপটি ওনারা সাজাবেন বা তুলে ধরবেন। তো বন্ধুরা আজকে অনেকগুলি তোমাদের কলকাতার দক্ষিণ কলকাতার নামি নামি পুজো কমিটির পুজো প্রস্তুতিগুলো দেখালাম। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের যে পুজো কমিটিগুলোর ভিডিও দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর এটাও জানিও তোমরা কোন পুজো কমিটির পুজো প্রস্তুতি দেখতে চাইছো। আমি চেষ্টা করব অবশ্যই সেটাও তোমাদের দেখার জন্য। আজকের মতো আসছি বন্ধুরা, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি।